অ্যাপস্টাইন ফাইলসের এখানে ভিডিও এবং ফটো ফুটেজগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে সারা পৃথিবীতে যত মিলিয়নার এরকম টাকাওয়ালা বিত্তশালী প্রভাবশালী মানুষ আছে, ওই সমস্ত মানুষদের লিস্টে যদি আমরা দেখতে চাই, আমাদের দেশের বড় মাতা তারা সেইখানে গিয়েছে। কি জন্য গিয়েছে? সমকামিতাকে প্রমোট করার জন্য, সাপোর্ট করার জন্য গিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে তেলে ভাজা হচ্ছে, ওই বাচ্চাটাকে নাস্তার জন্য পরিবেশন করা হচ্ছে। এই নেতারা সেখানে গিয়ে ওই খাদ্যে নিজেকে যুক্ত করেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ, বারাক ওবামা সহ, বিভিন্ন রকম বড় বড় নেতা সহ, বড় বড় নাম করা যত বিত্তশালী ব্যক্তিত্ব আছে তারা সেখানে অ্যাটেন্ড করেছে। কাদেরকে খাচ্ছে? মানুষকে খাচ্ছে, মেয়েদেরকে খাচ্ছে। না জানি হতে পারে প্যালেস্টাইনের বাচ্চাদেরকে সেখানে খাদ্য হিসাবে পরিবেশন করা হয়েছে, না জানি হতে পারে সিরিয়ার বাচ্চাদেরকে সেখানে পরিবেশন করা হয়েছে, না জানি হতে পারে সেইখানে আমাদের আফ্রিকার ওই সমস্ত মুসলিমদেরকে অপহরণ করে সেখান থেকে প্রলোভন দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে এই সমস্ত নর পিশাচদেরকে মানুষ খেকোদের গালের কাছে তুলে দিয়েছে খাদ্য হিসাবে, যৌনতার পাত্র হিসাবে। নাও এটাকে তোমরা বরণ করো, তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করো। এই সময়ে তসলিমা নাসরিন নামক মেয়েটা, যেই সমস্ত মেয়েরা বলে আমরা নারীবাদী, আমরা নারীদের জন্য দরদ মাখা কণ্ঠে কথা বলি, তাদের মুক্ত মনার কণ্ঠ আজকে কেউ খোলেনি, তারা আজকে মুখ কেউ খোলেনি। কারণ কি? বড় আব্বারা এখন ওই সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। কারা? বড় বড় মাথারা যুক্ত হয়ে আছে। কথা কেন বললাম? সারা পৃথিবীর মানুষ যদি মুত্তাকি হয়ে যেত, যদি ইমানদার হয়ে যেত, এই রকম অন্যায়, অশ্লীল, জঘন্য কাজ করতে পারত না। এরা হলো জুলুমবাজ। মানুষকে কেউ কোনোদিন নাস্তায় খায়? ছোট ছোট বাচ্চাদেরকে কেউ কোনোদিন নিজের যৌনতার জন্য ব্যবহার করে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। এরা বলে আমরা বউ ছাড়া ভালো আছি। বউ ছাড়া ভালো ছিলেন ব্যক্তিত্বের নাম ইমাম বুখারী। তিনি সারা পৃথিবীকে শান্তির বার্তা নামক বই লিখে উপহার দিয়ে গেছেন। যারা বিবাহ করেনি তাদের ইতিহাস যে সবাই খারাপ এমনটা না, আবার যারা বিবাহ করেছে তারা যে ফেরেশতা এমনটাও না। ডোনাল্ড ট্রাম্প বিবাহওয়ালা না, ইলন মাস্ক বিবাহওয়ালা না, তারা সেই কাজের ভিতরে যুক্ত হয়েছে। আমরা মনে করতাম এরা বিশাল ব্যাপার, এদের মতো যদি আমরা হতে পারতাম, আমরা যদি এদের মতো নাম করা ব্যক্তিত্ব যদি হতে পারতাম, আমরা তাদেরকে আইডল মনে করি। খেয়াল রাখবেন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে আল্লাহ বললেন তিনি উত্তম আদর্শের নেতা। আর আমরা সেই নবীর নামে কালিমা লিপ্ত করেছি। নবী তো 9 বছরের মেয়েকে বিবাহের স্ত্রী হিসাবে ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, নবী ওই রকম একজন মহিলাকে স্ত্রী হিসাবে বাড়িতে রেখে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তার যৌন নির্যাতন করেনি। আপনারা কি করেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাকে খাদ্য হিসাবে খেয়েছেন। আমার নবী আপনাদের মতো না, আমার নবী আপনাদের মতো নরপিশাচ না। নবী ছিলেন সারা বিশ্ব বরেণ্য নেতা। তাকে ইহুদিরা প্রশংসা করে কেন? তার মানবতা অসাধারণ। খ্রিস্টানরা প্রশংসা করে কেন? দ্য 100 বইয়ের ভিতরে খ্রিস্টান লেখক নবীর নামে প্রশংসা করেছে কেন? কারণ নবীর ব্যক্তিত্ব ছিল অসাধারণ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا
إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর 37 নম্বর হাদিস পরিবেশন করেছে। এই হাদিস এবং পবিত্র কোরআনের আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে কথা বলে আজকের আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। সামনে আগত রমজান মাস, এই মাসটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটাকে স্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম করেছেন এবং এই মাস সম্পর্কে তিনি বলেছেন বরকতপূর্ণ মাস। আমরা যেমন 2026 সালকে জানুয়ারি মাসের প্রথম তারিখ আসার আগে আগে অথবা ডিসেম্বর মাসের 31 তারিখ আসার আগে আগে আমরা 26 সালটাকে কি করি, আমরা বরণ করি, স্বাগত জানাই। 1 জানুয়ারিকে আমরা ধারণ করি, এটাকে আমরা কি করি, আরো বিভিন্ন রকম অনুষ্ঠান করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারাককে, তার মানে আরবি মাসের সূচনা মাসকে তিনি এরকম ভাবে পালন করেননি। মুহররম মাসের 1 তারিখ, বছরের মুহররম মাসের 1 তারিখ আল্লাহ রাসূল কি করেননি, ওটা নিয়ে তিনি উৎসব জ্ঞাপন করেননি। কিন্তু আমি আপনি যদি লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে বিধি এবং বিধান, ওইটাকে পালন করার জন্য বিশ্বনবী তিনি কি করেছেন, রমজান মাসকে তিনি কি করেছেন, স্বাগতম করেছেন। রমজান মাসকে বরকতময় বলেছেন। কেমন? রমজানুল মুবারক, এই মাসটাকে মোবারকপূর্ণ মাস বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটাকে মোবারক মাস হিসাবে তিনি এটাকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আন-নাসাই 2106 নম্বর হাদিস আল্লাহ রাসূল তিনি জানিয়েছেন, আতাকুম রমাদানু
শাহরুম মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। আল্লাহ রাসূল তিনি জানিয়েছেন, তোমাদের কাছে যখন রমজান মাস এসে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র বরকতময় রমজান মাসের ভিতরে কি কি করে দেয় জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসের রোজাটাকে তিনি রাখতে ফরজ করে দিয়েছেন। এক, এবং এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি কি করে থাকেন দেখেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আসমান, এই আসমানের দরজা আছে। আসমানের কি আছে? দরজা আছে। একটা দরজা না, আল্লাহ বলছেন বাবুন শব্দ ব্যবহার করেননি। বাবুন মানে একটা দরজা। আবওয়াব শব্দের অর্থ হলো অনেক দরজা। কতটা দরজা আছে ওটা কি জানে? আল্লাহ জানে। আসমানের দরজা কতটা আছে ওটা একমাত্র আল্লাহই জানে। দুই নাম্বার আল্লাহ বললেন তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহিম নামক একটি জাহান্নাম আছে। আরেকটি হাদিসের ভিতরে জানানো হয়েছে আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা আছে, তার মানে জাহান্নামেরও প্রবেশ পথ, জাহান্নামেরও দরজা আছে। ওই জাহান্নামের সমস্ত দরজাগুলোকে কি করে দেওয়া হয়? ব্লক করে দেওয়া হয়, তালা মেরে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ। কতদিনের জন্য? এক্সপায়ারি ডেট থাকবে মাত্র 29 বা 30 দিনের জন্য বন্ধ থাকবে। বলা যাবে না সুবহানাল্লাহ? যেই জাহান্নামের ভিতরে মানুষ কিছু কিছু এমন গুনাহ করলে মরলেই জাহান্নাম, ওই জাহান্নাম বন্ধ থাকে 29 বা 30 দিনের জন্য, সারা বছরের ভিতরে বন্ধ থাকে জাহান্নামের দরজা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, যে শয়তানের জ্বালায় আমরা যন্ত্রণায় ভুগি, আমরা সমস্যায় ভুগি। অনেকের স্ত্রী নিয়ে টেনশন। স্ত্রী কি জন্য টেনশন দেয়? ওই যে শয়তানের প্ররোচনায় পড়ে। স্ত্রী মোবাইল নিয়ে বসে থাকে বলে সন্তানকে ভালো করে লালন পালন করতে পারে না। কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা। স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তৈরি হয় কি জন্য? শয়তানের প্ররোচনা। স্বামী স্ত্রীর ভিতর মনোমালিন্য, রাগ, ক্ষোভ, বিশাল হিংসা, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে হিংসা, এই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পায় না। কার যন্ত্রণা? শয়তানের প্ররোচনা। এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকে শয়তানকে কি করে দেয়? শিকল দিয়ে তালা মেরে ওকে পরিপূর্ণ আবদ্ধ করে দেয়। কোন শয়তান? ওটাও হাদিসে বলা হয়েছে। কোন শয়তান? ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন, সেটা হলো জিন। কোন শয়তান? জিন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে তালা মেরে রেখে দেন। তার মানে শয়তানের প্ররোচনা থেকে আমরা মুক্ত থাকি কোন মাসে? রমজান মাসে। তাই দেখবেন অনেক দাড়ি কাটা মানুষ না চাইতেও রমজান মাসে সামনের কাতারের নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? এটা কোন জায়গা থেকে এসেছে? ওই যে শয়তান ওকে কি করতে পারেনি? টেনে আর নিয়ে যেতে পারেনি নিজের রাস্তাতে। অনেক মানুষ দেখবেন রমজান মাসে না চাইতো মিথ্যা কথা বলা ছেড়ে দেয়। বহু মানুষ আছে চায় না, যে মনে হয় না একটু স্টাইলিশ জীবনযাপন করি, না চাইতো ওই যুবক ছেলেটা যে কোনোদিন গাঁটের নিচে, টাকনুর নিচে প্যান্ট পরা কোনোদিন বাদ দেয়নি, কিন্তু রমজান মাস আসলে ওর যেন কোন জায়গা থেকে একটা আফসোস কাজ করে, ভিতরে একটা কোনো জায়গায় একটা কেটে, একটা দাগ কেটে যায়। না, গাঁটের নিচে আল্লাহর রহমত, পুরো রমজান মাস আসে আল্লাহর রহমত। এই রমজান মাসে আমার টাকনুর নিচে যদি কাপড় থাকে, আল্লাহর রহমতের নজর আমার উপরে থাকবে না। অতএব আমার টাকনুর নিচে কাপড়টা রাখবো না, না গুটিয়ে ফেলি না, সমস্যা কি, কেটে ফেলি। ওর ভিতরে একটা আফসোস কাজ করে। কোন জায়গায়? ওই যে শয়তান ওকে কি করতে পারে না? প্ররোচনা দিতে পারে না। তাই ও টাকনুর নিচে কাপড় নামায় না। ও না চাইতেই রমজান মাসে কি করে? সারাদিন অথবা রাত্রেবেলা কোন রকম অবৈধ সম্পর্কের পা বাড়ায় না। কি জন্য? শয়তান ওকে টানতে পারে না।
আমি আপনাকে বোঝাতে চাইছিলাম রমজান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, আল্লাহর কাছে থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছিল কে? ইবলিস বলেছিল, আল্লাহ ওই যে আদম, ওর কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, ওর সমস্ত 14 গোষ্ঠী, ওর পুরো বংশ, ওর পুরো সন্তানদের সহ আমি জাহান্নামে নিয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছিলেন, যা তোরে ছেড়ে দিলাম, কিন্তু তোরে আমিও জানিয়ে রাখছি, তুই যারে টেনে নিয়ে যাবি সেই বান্দা যদি একবার যদি আমার দিকে মুখ ফিরে তাকায়, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে, তাকে মায়া দিয়ে, মমতা দিয়ে আমি তাকে সম্পূর্ণ জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সেই আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, ওই বান্দা যদি আমার দিকে 1 ধাপ আসে আমি 2 ধাপ যাব, ওই বান্দা যদি 70 পা আসে আমি ডবল যাব, ওই বান্দা যদি হেঁটে আসে আমার দিকে, আমি আল্লাহ তার দিকে রহমতের দিওয়ানা নিয়ে, রহমতের মহাব্বতের দরজা নিয়ে, দরিয়া নিয়ে তার দিকে আমি দৌড়ে যাব। সে বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি দৌড়ে তার দিকে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আল্লাহই বলছেন, রহমতের মাস আমি আল্লাহ দিয়েছি, যেই মাসের ভিতরে আমি আল্লাহ কি করেছি, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তুই কতদিন আমার বান্দারে গুনার পথে রাখবি, কতদিন ওকে আমি আল্লাহর ইবাদত করা থেকে, আমার দিক থেকে বিমুখ করে রাখবি, মুখটা ফিরিয়ে নিয়ে রাখবি, আমি আল্লাহর বিরোধিতায় চালাবি, কতদিন? তোর মনে হবে ওরে সারা জীবন গুনাহে ভরপুর করে দেব, আমি আল্লাহ রমজান মাসে মাত্র একটা রাত এনে দেব, ওই বান্দার 84-83 বছর, 1000 মাসের নেকি সে 1 রাতের ভিতরে সে অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান মাস যে ব্যক্তি পেল, বিশ্বনবী তিনি বলছেন, খুতবার মেম্বারের প্রথম ধাপে উঠলেন, তিনি বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। খুতবার শেষ করে তিনি বিশ্বনবী ব্যাখ্যা দিচ্ছেন, জানো আজ কি হয়েছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, আমরা লক্ষ্য করেছি, ব্যাখ্যা কি, কারণ কি? বিশ্বনবী তিনি জানালেন, যে ব্যক্তির কাছে মা বাবা থাকা সত্ত্বেও নিজের গোনা খাতা মাফ করিয়ে নিতে পারে না, তার মানে মা বাবা কাছে থাকলে গোনা মাফ করিয়ে নেওয়ার উপায় তৈরি করা যায়। আমি আপনি কি করতে পারছি না বলেন তো? তওবা করে গোনা মাফ হচ্ছে না। একটু ভালো করে বোঝেন, আমরা তওবা করি, নামাজ পড়ি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, দান করি, কি জন্য? গোনা মাফের জন্য আর জান্নাত পাওয়ার জন্য, তাই না? তো আমি আপনি গোনা মাফ করাতে পারছি না, তো আমার আপনার গোনা মাফের সব থেকে সহজ পদ্ধতি, তার নাম কি জানেন? মা বাবার যদি সেবা করি গোনা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমার আপনার জন্য আল্লাহর রহমতের দরিয়া নামবে, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। এটা 1 নম্বর পদ্ধতি। বিশ্বনবী বললেন, যার মা বাপ থাকা সত্ত্বেও গুনাহ মাফ করে নিতে পারে না সেবা করে, সেই ব্যক্তির মতো হতভাগা আর কিছু হতে পারে না। 2 নম্বরে বিশ্বনবী বললেন, সাহাবারা জানো, জিবরিল আমিন আমার কাছে এসে বলেছে, যেই ব্যক্তির কাছে রমজান মাস হাজির হয়েছে অথচ অলসতা এবং গাফিলতির কারণে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত সে কি করেছে, রমজান মাসকে হেলাই খেলায় কাটিয়ে দিয়েছে। না করলে কি হবে, কোনো ব্যাপারই না, ও না করলে কিছু হয়নি এতদিন, আর কিছু হবেও না, এভাবে তুচ্ছ করে রমজান মাসকে উড়িয়ে দিয়েছে, রমজান মাসকে নিজের ইচ্ছা মতো কাটিয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টি অনুপাতে কাটাইনি। অতএব ওই ব্যক্তিদের জন্য কি হয়ে যায়, ধ্বংস হোক, লানত হোক ওদের উপরে। নবীকে দোয়া করছেন কে? দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, যার দোয়া একটা মাত্র মিস হয়নি কোনোদিন, একটা দোয়া মিস হয়নি যার কোনোদিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, সে সমস্ত নবীদের কাছে বার্তা নিয়ে আসতো, ওহী নিয়ে আসতো। ওই ফেরেশতা যখন দোয়া করেছে, একটা দোয়া মিস হয়নি কোনোদিন কবুল হওয়া। সেই ফেরেশতা দোয়া করছে কি, যে রমজান পেল অথচ গোনাহ মাফ করিয়ে নিতে পারলো না, ওর উপরে লানত হোক, ওর নাকটা যেন মাটিতে ঘষে যায়, মানে ওর কি হয়ে যাক, ও ধ্বংস হয়ে যায়। নবী ওই কথার উত্তরে তিনি কি বলছেন, আমিন। কে আমিন বলছে? শেষ নবী।
যেই নবী দোয়া করলে আল্লাহ কোনোদিন কি করেন না, ফেলেন না। নবী দোয়া করা লাগে না, নবী শুধু মনে মনে ভেবেছেন আল্লাহ যদি এটা হতো ভালো হতো, আল্লাহ সেটা কবুল করে নেন। তো সেই নবী যদি মুখ দিয়ে দোয়া করে, ভাবতে পারছেন ওই দোয়া কোথায় গ্যারান্টেড হবে? 100% গ্যারান্টি নবী ওই দোয়ায় আমিন বলবে, গ্যারান্টি কবুল। তার মানে রমজান মাস আসলে গুনাহ মাফ করিয়ে নেওয়ার উপায় তৈরি হয়। রমজান মাস সামনে আগত, আমরা প্রস্তুতি নিই। প্রস্তুতি কিভাবে নিতে হবে? আমার আপনার মানসিক থেকে শুরু করে শারীরিক থেকে শুরু করে সব দিক থেকে রমজান মাসের রোজা রাখতে হবে। মানসিক দিক থেকেও রোজা রাখতে হবে, শারীরিক দিক থেকে রোজা রাখতে হবে। আমরা সাধারণত আমরা মুসলমানরা এটাই প্র্যাকটিক্যালি মনে করি যে শারীরিকগত রোজা রাখলে যথেষ্ট, মানে স্বামী স্ত্রী মিলন না করলে হয়ে গেল, আর শুধুমাত্র না খেয়ে থাকলেই হয়ে গেল, ব্যাস এনাফ, আর কোনো কিছু নাই। মিথ্যা কথা। রমজান মাস আসে আপনার জন্য এটা না, আপনাকে না খাওয়ানোর জন্য আসেনি। যদি তাই হতো, না খেয়ে থাকাটাই যদি রোজা হতো, কত মানুষ আছে সকালবেলা ঘুম থেকে উঠেছে, ফজরের আগে উঠে গেছে, আর সেই সন্ধে এশার সময় গিয়ে খাবার খেয়েছে, সারাদিন টাইম পায়নি। তার মানে কেউ রোজা রেখেছিল? রোজাই ছিল না। সারাদিন না খেয়ে থাকার মানে রোজা না। রোজা রাখতে গেলে কিভাবে রাখতে হবে ওটাও আল্লাহ বললেন, বিশ্বনবী তিনি জানালেন কিভাবে রাখতে হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমান সহকারে, কি সহকারে? ঈমান অবস্থায় এবং খাস নিয়ত সহকারে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনি এই রমজান মাস আসলে যে সমস্ত বরকত দেওয়া হয়েছে আমাদের জন্য, আপনার জন্য, আমরা ওই বরকত কি নিতে পারি? আমরা কি গ্রহণ করতে পেরেছি? আমরা কি গ্রহণ করার জন্য প্রস্তুত আছি? আমরা তো দাবি করি না আমি রোজা রাখি, আমি রোজা রাখি, আমি রোজা রাখি, আমি রোজা রাখি। রোজা আমরা সকলে রেখেছি, সিয়াম আমরা সকলে পালন করেছি। এই সিয়াম বা রোজা যেটা আমরা পালন করছি, এই পালন করার ভিতরে ন্যূনতম পরিমাণ কি লোক দেখানোর ব্যাপার আছে না নেই? আমরা সাধারণত দেখি এই রোজা রাখার ভিতরে মানুষকে দেখানোর খুব একটা প্রক্রিয়া থাকে না। তবে খেয়াল রাখবেন, বংশ বাচ্চা শিশুদেরকেও রোজা রাখানোর চেষ্টা করবে না। ছোট বাচ্চা না খেয়ে মরে যাবে, মানুষ মরে না 3 থেকে 4 দিন না খেয়ে। আপনার আর আমার বাচ্চা যদি ক্ষুধার তাড়নায় যদি কাঁদতে হয়, তাদের সাথে খেলা করতে হবে, মোবাইল দেওয়া যাবে না, খেলা করতে হবে। এটা সাহাবীওয়ালা সুন্নত। আল্লাহর নবী বাচ্চাদের একটা খেলনার খোঁজ রাখতেন, একটা পাখির খোঁজ রাখতেন, একটা পুতুলের খোঁজ রাখতেন, সামান্য একটা বিভিন্ন রকম ওই গাড়ি ঘোড়ার খোঁজ রাখতেন। তোমার অমুক গাড়িটা ছিল, সেটা কোথায়, খারাপ হয়ে গেছে। ওই বাচ্চা নবীর প্রতি মহাব্বতে পাগল হয়ে যেত। আর আমরা বাচ্চাদের সঙ্গে খেলার টাইমই পাই না, সময়ই পাই না, আমাদের টাইম নেই, একদম টাইম নেই। আমি বিনীতভাবে অনুরোধ করব মা এবং আমাদের বাবাদের উদ্দেশ্যে, আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক অভিভাবিকা আছি, বাচ্চাদের জন্য সময় দেই। উদ্দেশ্য একটাই, সাহাবীওয়ালা সুন্নত পালন করব এবং ধৈর্যশীল ব্যক্তিত্ব অর্জন করব, বাচ্চাদেরকে ভালোবাসবো। আমরা বাচ্চাদেরকে বকাঝকা করতে করতে যেন নিজেরাই কখন খিটখিটে মেজাজের মানুষ হয়ে গেছে নিজেরা বুঝতেই পারি না। পরে গিয়ে অন্যের যে সমস্ত খিটখিটে মেজাজের ব্যবহারগুলো দেখি, তখন তারে ছিছি করি, কিন্তু নিজেরটারে বুঝতে পারি না যে আমারটাও তো ছিছি। ওরটাকে ছিছি বলেছে, আমারটা কি? তারে যে আমি খারাপ বলেছি, তারে যে আমি বদমেজাজি বলেছি, আমারটা কি? আমি আমার বাচ্চারে ধরে আছাড় মেরে ফেলে দিয়েছি, বাচ্চারে এমন ভাবে চড় মেরেছি কানের পর্দা ফেটে গেছে, বাচ্চারে এমন ভাবে মারছি চোখটা লাল হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। এটার নাম মা। এরকম নির্যাতিতা মা আছে, এরকম বাবা আছে। সমাজের বুকে ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আপনি ধৈর্যশীল? একটু চেষ্টা করে দেখি তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পার্লামেন্টে কোন নেতা বা কর্মীদেরকে যখন তিনি নিয়োগ করতেন,
করার জন্য প্রথমে তিনি লক্ষ্য করতে বলতেন, গোয়েন্দা বাহিনীদেরকে বলতেন, তোমরা যাও ওই ব্যক্তিটাকে যাচাই করো, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস যাচাই করো, কি সেই লোকটা বাচ্চাদের সঙ্গে কি কি আচরণ করে ওইগুলো লক্ষ্য রাখো। যদি বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের জ্বালাতনকে যদি হজম করতে পারে, তাহলে বুঝতে হবে লোকটার মেজাজ খিটখিটে না, ও যে কোনো মানুষের সঙ্গে নরম ভাবে কথা বলতে সক্ষম, বলতে পারবে, ও যে কোনো টেনশনকে, যে কোনো পরিস্থিতিকে ও হ্যান্ডেলিং করে নিতে পারবে। এটা ওমরে ফারুকের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, তার পরিচয় ছিল। এবারে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রমজান মাস দিলেন। এই রমজান মাসের রোজা কারা রাখবে? যারা ঈমানওয়ালা। পবিত্র কোরআন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, পবিত্র কোরআনে আল্লাহ বললেন, হে ঈমানদাররা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের ওপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামটাকে ফরজ করেছি। কেমন ভাবে ফরজ করেছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যারা উত্তরসূরি ছিল, তার মানে ঈমানওয়ালা যারা ছিল, তার মানে 1,24,000 মতান্তরে 2,24,000 যে নবী এবং তাদের যে উম্মতি ছিল, তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল, কিন্তু বিভিন্ন রকম সময়ে। আমরা যদি লক্ষ্য করি, এটা সম্পর্কে ব্যাখ্যা জানবো, তাহলে হাফেজ আইনুল বারি আলী রাহিমাহুল্লাহ তার রচিত একটি বই আছে সিয়াম ও রমাদান। এই বইটাকে যদি আমরা একটু অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো রমজান মাস তখন ছিল না। রমজান মাসের এই যে 29 বা 30টা রোজা তাদের উপর ফরজ ছিল না। পর্যায়ক্রমে এক একটা নবীর উপরে এক একটা সময়ে তাদের রোজা ফরজ ছিল। কোন কোন নবীর ওপরে, কোন কোন নবীর উম্মতের ওপরে মুহররমের রোজা ফরজ ছিল। কোন কোন নবীর ওপরে, যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখাটা তাদের উম্মতের ওপরে কি ছিল? ফরজ ছিল। যদি আমরা লক্ষ্য করি ওই রকম পর্যায়ক্রমে এক একটা নবীর দিকে, তাহলে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন, তিনি ব্যক্তিগত রোজা রাখতেন এবং ভালোবাসতেন। একদিন রোজা রাখবেন, একদিন ছেড়ে দেবেন, একদিন রোজা রাখবেন, একদিন ছেড়ে দেবেন। তার মানে বছরে 6 মাস রোজা রাখতেন, 6 মাস ছেড়ে দিতেন। বুঝতে পারা যায় রোজা রাখা কোনো ক্ষতিকারক কাজ না, রোজা রাখা কোনো অপকারী কোনো কাজ না, আমল না। রোজা রাখা শারীরিক উপকার করতে আসে। আমরা যদি ডাক্তারদের কাছে এর গবেষণা যদি নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা জানতে পারবো। তাই বলতে চাইছিলাম, মানুষ যদি ডায়েট মেনটেন করে যদি শরীরটাকে যদি ভালো রাখতে পারে, আবার বলছি, মানুষ যদি ডায়েট মেনটেন করে খাবারের অভ্যাস চেঞ্জ করে অল্প অল্প খাবার খেয়ে যদি শরীরকে সুস্থ রাখতে পারে, তাহলে রমজান মাসে তো আল্লাহ পরিপূর্ণ ডায়েট মেনু দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাতের পদ্ধতি অনুযায়ী ডায়েট চার্ট দিয়ে দিয়েছেন। ওই চার্ট অনুযায়ী যদি আপনি যদি চলি, অবশ্যই 11 মাস পুরো শরীরটাকে যে আমি রোগে জরাজীর্ণ করে ফেলেছি, এই শরীরটাকে সুস্থ করার জন্য রমজান মাসের রোজা রাখা এবং নবীর সুন্নাত অনুযায়ী খাদ্য অভ্যাস পালন করাটা আমার শরীরকে সুস্থ করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা রাখতেন, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা রেখেছেন, তখন তিনি কখনো পানি দিয়ে ইফতার শুরু করেছেন, আবার কখনো তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করেছেন। যখন তার কাছে খেজুর উপস্থিত হয় না মোটেও, কোনো রকম কোনো অসুবিধার কারণে, সময় মেনটেনের কারণে, অথবা অসহায়ত্বের কারণে, গরিবিত্বের কারণে যদি খেজুর আসে নাই, তাহলে সেই সময় বিশ্বনবী শুধুমাত্র পানি দিয়ে ইফতার শুরু করেছেন। আমাদের মেয়েদের ভিতরে একটা বদ অভ্যাস আছে, একটা বদ প্রচলন আছে, যে যখন কোনো ইফতারের কোনো খাদ্য পাওয়া যাবে না, তখন পানিটা খেয়ে অন্তত চাল খেলেও ইফতার হয়ে যাবে। এটা মিথ্যে কথা, কোরআন হাদিসের কোথাও নাই। চাল খাওয়ার কোনো রকম মর্ম পাওয়া যায় না। তাই চাল খাওয়া বদ অভ্যাস
এটা করা যাবে না। এটা খেলে বরং ক্ষতি হবে, উপকার কিছু হবে না। যদি খেতেই হয় শুধু পানিটাই খান, খালি পেটে পানি খেলে উপকার হবে, খালি পেটে ফল খেলে উপকার হবে। খেয়াল রাখবেন, আমরা যদিও আমাদের সমাজের ভিতরে বিশাল একটা প্রচলন করে রেখেছি, তেলে ভাজা ছাড়া আমাদের ইফতার জমে না। এই তেলে ভাজা, এই ফাস্ট ফুড খাওয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা প্রত্যেকেই চেষ্টা করব। কারণ সারাদিন না খেয়ে থাকার পরে ওই যে তৈলাক্ত জিনিস, যে একেবারে যে তেলটা আজকে ভাজা হয়ে গেছে ওই তেল আবার আগামীকাল ব্যবহার করবে, এই রকম যত বাসি খাবার, এই খাবার খাওয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। আবারও বলছি, এটাকে ফতোয়া হিসাবে হারাম মনে করবেন না, আমরা চেষ্টা করব এটাকে বর্জন থাকা, একেবারে হারাম করে দেবেন না, হারাম না, খাওয়াটা চেষ্টা করব রোগ মুক্তি, রোগ থেকে মুক্ত থাকার জন্য। এবার আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বললেন ঈমানদারদের উপরে আমি আল্লাহ রমজান মাসের সিয়ামটাকে ফরজ করেছি, যেমন ভাবে পূর্ববর্তী ঈমানদারদের উপরে ফরজ করেছিলাম। কেন রমজান মাসের রোজা আল্লাহ দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন রমজান মাসের সিয়ামটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। পৃথিবীতে যদি মুত্তাকি থাকে, মুত্তাকিওয়ালা মানুষ যদি হয়, তাহলে মুত্তাকিওয়ালা মানুষদের দ্বারা কখনো কোনো সময় আমরা দেখতে পাবো না অ্যাপস্টাইন ফাইলস যে তৈরি হয়েছে, এই অ্যাপস্টাইন ফাইলস সম্পর্কে যদি আমরা একটু লক্ষ্য করি, বর্তমানে এটা সংবাদ সংস্থার মাধ্যমে, ইন্টারনেট মাধ্যমে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। কি করছে জানেন? অ্যাপস্টাইন ফাইলসের এখানে ভিডিও এবং ফটো ফুটেজগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে সারা পৃথিবীতে যত মিলিয়নার এরকম টাকাওয়ালা, বিত্তশালী, প্রভাবশালী মানুষ আছে, ওই সমস্ত মানুষদের লিস্টে যদি আমরা দেখতে চাই, আমাদের দেশের বড় মাতা তারা সেইখানে গিয়েছে। কি জন্য গিয়েছে? সমকামিতাকে প্রমোট করার জন্য, সাপোর্ট করার জন্য গিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে তেলে ভাজা হচ্ছে, ওই বাচ্চাটাকে নাস্তার জন্য পরিবেশন করা হচ্ছে। এই নেতারা সেখানে গিয়ে ওই খাদ্যে সংযোজন করেছে, সেই খাদ্যের সঙ্গে নিজেকে সেখানে কি করেছে? যুক্ত করেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ, বারাক ওবামা সহ, বিভিন্ন রকম বড় বড় নেতা সহ, বড় বড় নাম করা যত বিত্তশালী ব্যক্তিত্ব আছে, তারা সেখানে অ্যাটেন্ড করেছে। কাদেরকে খাচ্ছে? মানুষকে খাচ্ছে, মেয়েদেরকে খাচ্ছে। না জানি হতে পারে প্যালেস্টাইনের বাচ্চাদেরকে সেখানে খাদ্য হিসাবে পরিবেশন করা হয়েছে, না জানি হতে পারে সিরিয়ার বাচ্চাদেরকে সেখানে পরিবেশন করা হয়েছে, না জানি হতে পারে সেইখানে আমাদের আফ্রিকার ওই সমস্ত মুসলিমদেরকে অপহরণ করে সেখান থেকে প্রলোভন দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে এই সমস্ত নর পিশাচদেরকে মানুষকে ওদের গালের কাছে তুলে দিয়েছে খাদ্য হিসাবে, যৌনতার পাত্র হিসাবে। নাও এটাকে তোমরা বরণ করো, তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করো। এই সময়ে তসলিমা নাসরিন নামক মেয়েটা, যেই সমস্ত মেয়েরা বলে আমরা নারীবাদী, আমরা নারীদের জন্য দরদ মাখা কণ্ঠে কথা বলি, তাদের মুক্ত মনার কণ্ঠ আজকে কেউ খোলেনি, তারা আজকে মুখ কেউ খোলেনি। কারণ কি? বড় আব্বারা এখন ওই সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। কারা? বড় বড় মাথারা যুক্ত হয়ে আছে। এ কথা কেন বললাম? সারা পৃথিবীর মানুষ যদি মুত্তাকি হয়ে যেত, যদি ইমানদার হয়ে যেত, এই রকম অন্যায়, অশ্লীল, জঘন্য কাজ করতে পারত না। এরা হলো জুলুমবাজ। মানুষকে কেউ কোনোদিন নাস্তায় খায়? ছোট ছোট বাচ্চাদেরকে কেউ কোনোদিন নিজের যৌনতার জন্য ব্যবহার করে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। এরা বলে আমরা বউ ছাড়া ভালো আছি। বউ ছাড়া ভালো ছিলেন ব্যক্তিত্বের নাম ইমাম বুখারী। তিনি সারা পৃথিবীকে শান্তির বার্তা নামক বই লিখে উপহার দিয়ে গেছেন। যারা বিবাহ করেনি তাদের ইতিহাস যে সবাই খারাপ এমনটা না, আবার যারা বিবাহ করেছে তারা যে ফেরেশতা এমনটাও না। ডোনাল্ড ট্রাম্প বিবাহওয়ালা না, ইলন মাস্ক বিবাহওয়ালা না, তারা সেই কাজের ভিতরে যুক্ত হয়েছে। আমরা মনে করতাম এরা বিশাল ব্যাপার, এদের মতো যদি আমরা হতে পারতাম, আমরা যদি এদের মতো নাম করা ব্যক্তিত্ব যদি হতে পারতাম, আমরা তাদেরকে আইডল মনে করি। খেয়াল রাখবেন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
নবীকে আল্লাহ বললেন তিনি উত্তম আদর্শের নেতা। আর আমরা সেই নবীর নামে কালিমা লিপ্ত করেছি। নবী তো 9 বছরের মেয়েকে বিবাহের স্ত্রী হিসাবে ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, নবী ওই রকম একজন মহিলাকে স্ত্রী হিসাবে বাড়িতে রেখে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তার যৌন নির্যাতন করেনি। আপনারা কি করেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাকে খাদ্য হিসাবে খেয়েছেন। আমার নবী আপনাদের মতো না, আমার নবী আপনাদের মতো নরপিশাচ না। নবী ছিলেন সারা বিশ্ব বরেণ্যের নেতা। তাকে ইহুদিরা প্রশংসা করে কেন? তার মানবতা অসাধারণ। খ্রিস্টানরা প্রশংসা করে কেন? দ্য 100 বইয়ের ভিতরে খ্রিস্টান লেখক নবীর নামে প্রশংসা করেছে কেন? কারণ নবীর ব্যক্তিত্ব ছিল অসাধারণ। নবী কোনো নরপিশাচ না, মানুষ খেকো মানুষ না। নবী ছিলেন শান্তির প্রতীক, নবী ছিলেন পৃথিবীর মানবতার প্রতীক। তিনি রাস্তা দেখিয়েছেন, ওই রাস্তা হুদাল্লিল মুত্তাকিন। কোন রাস্তা? যেই রাস্তায় গেলে মানুষ সঠিক রাস্তা পায়। নবী রাস্তা দেখিয়েছেন কোন রাস্তা? যেই রাস্তা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই রাস্তায় গেলে মানুষ নূর দেখতে পায়, মানুষ অন্ধকারে থাকে না, যেই রাস্তায় মানুষ জুলুমে থাকে না, মানুষ নির্যাতনে থাকে না, মানুষ সম্পূর্ণ শান্তির বার্তাও পায়, শান্তির জায়গাও পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসার আগে আগে এই জুলুমবাজদের হাত থেকে, রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রহমত দিয়ে এই জুলুমবাজদের হাত থেকে এ রাজ্য অন্য রাজ্য বা এ দেশ অন্য দেশ, যত দেশ মুসলমানদের উপরে জুলুম করছে, আল্লাহ সমস্ত জুলুমবাজদের হাত থেকে আমাদের মুসলমান মুসলিম উম্মাহকে, মুসলিম কমিউনিটিকে তুমি বাঁচিয়ে নাও রব্বুল আলামিন। দেশের ভিতরে যত রকম জুলুম নির্যাতনকারী যারা আছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন। তোমার ক্ষমতা সারা পৃথিবীর উপরে, আসমান জমিনের উপরে তোমার ক্ষমতা। আল্লাহ তোমার কাছেই ভিক্ষা চাই। তাদের সঙ্গে আমরা লড়ে পারবো না, তাদের সঙ্গে আমরা প্রশাসনেও পারি না, ক্ষমতায়ও পারি না, হাতেও পারি না, পাতেও পারি না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ ওই সমস্ত জুলুমকারী নির্যাতনকারীদের হাত থেকে আমাদেরকে রেহাই দাও। আমিন।